নমস্কার বন্ধুরা, আমি বাংলা চলে এসেছি বাংলা লাইফস্টাইল থেকে একটি নতুন স্বাদের ভিন্ন মিষ্টি রেসিপি নিয়ে। প্রথমে নিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে কিন্তু চেলে নিয়ে নিয়েছি। এর সাথে কি কি লাগে চলুন দেখি। নিয়ে নিচ্ছি এতটা পরিমাণে জোয়ান, এতটা কিন্তু আমি লবণে এখানে অ্যাড করে দেব। চাইলে বন্ধুরা কিন্তু ঘি দিতে পারেন, আমি এখানে কিন্তু তেল দিচ্ছি। দেখুন একটু বেশি করে ময়ালটা দিলাম। এবার সেই শুকনো উপকরণের সঙ্গে ময়ালটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। বানানোটা কিন্তু খুবই সোজা, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব মজাদার লাগে। সব সময় তো বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, বাজারের দামও প্রচুর হয়ে গেছে সব জিনিসের। আপনারা কিন্তু চাইলে এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু করে বাড়িতে মিষ্টি তৈরি করে এইভাবে দিতে পারেন, খেতে খুব সুন্দর হয় এবং বানানোর পদ্ধতিটা কিন্তু অনেক সহজ, তা কিন্তু আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। যদি বাজারে গিয়ে আপনারা বলবেন যে বেকিং পাউডার দিতে, তো দিয়ে দেবে। আমি তবু একবার কৌটোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখুন, এই যে লেখাই রয়েছে বেকিং পাউডার। এই যে দেখুন 50 গ্রাম আছে এইটা। তো খুব ভালো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এইটার সঙ্গে আবারও সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। হাতের সামনে জল রাখবেন, এবার জল দিয়ে মাখার পালা। মুঠো করে দেখে নেবেন, দেখুন কত সুন্দর মুঠো হচ্ছে। এরকম করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু মুঠোটা আমার ভাঙছে না, মানে ময়েলটা খুব সুন্দর হয়েছে। দেখুন ও জল দিয়ে যেমন আমরা আটার ডো মাখি, যেমন আটা মাখি, ওই রকমই পুরো একইভাবে এই যে হাতের সামনে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেব বন্ধুরা। অল্প জল দিয়ে আমি মাখা শুরু করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই দেখুন এরকমভাবে কিন্তু নরমভাবেই কিন্তু মেখে নিয়েছি, দেখছেন। এই দেখুন পুরো এতটাই কিন্তু নরমভাবে মাখতে হবে, এর থেকে বেশি কিন্তু নরম করা যাবে না। যেমন আমরা আটা মাখি নর্মাল, সেরকমভাবেই কিন্তু দেখুন মেখে নিয়েছি। অল্প অল্প করে একটু করে কেটে নেব। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে তেল কেটে নিচ্ছি। এর ওপর কিন্তু কোনো রকম তেল দেবার হাতেতে কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমার হাতে একটুকু কিন্তু লাগছে না। দেখতেই পাচ্ছেন হাতে কোনো লাগছে না। আমি এবার এগুলোকে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব দু হাত। তো এ থেকে দেখুন অল্প অল্প করে কিন্তু আমি এই যে লেচি কেটে নিচ্ছি। এরপর কিন্তু এই যে সোজা সোজা করে আমি আঙুলের মতন কিন্তু লম্বা লম্বা করে এই যে হাতের সাহায্যেই কিন্তু করা হয়ে যাবে। কোনো রকম তেল বা গুঁড়ির কিন্তু বা জল কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমরা যখন ময়দাটা মাখি তখন দেখতেই পেলেন ভালো করে কিন্তু ময়লটা দিয়েই মেখেছি। চাইলে এই যে আরো একটু সরু সরু আমরা করে নিচ্ছি। দেখতে থাকুন কতটা সুন্দর এবং মজাদার খেতে হবে। এই যে দেখতে পেলেন এই যে এরকম কিন্তু লম্বা লম্বা আমরা করে নিচ্ছি। আবার একটু এ থেকে লেচি কেটে নেবো, ছোট ছোট করে কেটে নেবো। এই যে দেখুন এটা করলেই কিন্তু শেষ। এই যে আমার শেষ হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এই দেখুন এই দেখুন বন্ধুরা, এরকম লম্বা লম্বা করে কিন্তু করে নেবেন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। এর পরের প্রসেসটা কি করি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এর পরের প্রসেস হলো এগুলোকে একটু ভাজতে হবে। তারপরে কি করি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা, চলুন। তো আমার গরম হয়ে গেছে, এরপর আমি একে একে কিন্তু এগুলো ছেড়ে দেবো বন্ধু।
তো সবগুলো আমার দিয়ে দিয়েছি এতে। এবার এই ওভেনটাতে আমি কি করব, একদম গ্যাসের ফ্লেমটা আমি আস্তে রাখবো, আর এই ওভেনটাতে আমি রস তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে জল। আমি গ্যাসটা অন করব, এখানে জল বসিয়ে দিলাম। নিয়েছি 4-5টার মতন এলাচ, দেখতে পাচ্ছেন এলাচগুলো এখানে দিয়ে দেবো। আছে এখানে 1 কাপ চিনি, পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে এটা আমি এভাবে নেড়ে নিই। এগুলো একটু উল্টাবার জন্য দেখুন আমি কিন্তু এরকম নিয়ে নিয়েছি। এগুলো একটু হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টাবে, নালে কিন্তু ভেঙে যেতে আবার পারে। আমার একটু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, অসম্ভব খেতে কিন্তু সুন্দর হয়। আর বানানো দেখতে পাচ্ছেন তো কত সোজা, এবং কত একটা দেখতে ভালো লাগার ব্যাপার আছে, যার জন্য কিন্তু বাচ্চারা খুবই আকর্ষিত হবে এই খাবারটির ওপর। দেখুন একটু একটু করে কিন্তু কালার হতে শুরু করে দিয়েছি, আর ওখানে আমার কিন্তু চিনির রসটা অলমোস্ট কিন্তু হয়েই এসেছে। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন একটু করে কালার আসতে শুরু করে দিয়েছে। এরকম ভাবে একটু নেড়ে চেড়ে নেবো। আবার সবসময় নেড়ে চেড়ে নেওয়ার দরকার নেই, কিন্তু সামনে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো এতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কালার হয়ে গেছে, তো এই পর্যন্তই রাখবো, কারণ এর থেকে কিন্তু করলে আরো বেশি কিন্তু হয়ে যাবে, তার বেশি কিন্তু করব না। এই যে এবার কিন্তু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন তেলটা ছেঁকে কিন্তু আমি জিনিসটা বাইরে বার করে নিলাম। দেখতেই পাচ্ছেন, এই দেখুন একটা কিন্তু দারুণ স্মেলও বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, রসটা আমার হয়ে গেছে। গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে। তো আশা করছি আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুরা, আর একটি কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে কেমন লাগলো। দেখুন কতটা কিন্তু সুন্দর লাগছে। দেখুন সকলের সাথে কিন্তু এইভাবে কিন্তু খেতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের